সো হ্যালো এভরিওয়ান, আমাদের রেলওয়ের এক্সামকে টার্গেট করে ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছি চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, তো এর আগে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের দুটো ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এটা আমাদের পার্ট 3 3 নম্বর ক্লাস। ক্লাসের টাইমিং আমাদের রোজ সকাল 7:30, রোজ সকাল 7:30 তুমি ক্লাস পেয়ে যাবে। কোন কোন এক্সামকে টার্গেট করে হচ্ছে এটা? এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, অ্যাকচুয়ালি রেলের যত এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের জন্য তোমার হেল্পফুল হয়ে যাবে, কারণ এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, চলো শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন কি আছে? রাজু একজন কারিগর হিসেবে বিনোদের থেকে 3 গুণ ভালো। বিনোদের থেকে 3 গুণ ভালো, তা এই টাইপের কোশ্চেন আমরা এর আগে করেছি। তো রাজু আর বিনোদ দুজন ব্যক্তি আছে, তাদের এফিসিয়েন্সি কাজ করার ক্ষমতা দেওয়া আছে যে রাজু কারিগর হিসেবে বিনোদের থেকে 3 গুণ ভালো। তাহলে বিনোদ যদি 1 ইউনিট কাজ করতে পারে, রাজু করবে 3 ইউনিট কাজ। তারা একসাথে একটি কাজ 21 দিনে পুরো করতে পারে। তারা দুজন মিলে একসাথে করেছে 21 দিনে, আর দুজন মিলে একসাথে করলে 3 আর 1 4টে করে কাজ কমপ্লিট হবে। তো এখানে ইন্টু 4 করব। বিনোদ একা কদিনে কাজটা সম্পূর্ণ করবে? ঠিক আছে, বিনোদ যদি একা করে তাহলে কদিনে সম্পূর্ণ করবে? সিম্পল, আমাদের বিনোদের ভ্যালু 1, তাহলে 1 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? 84। অপশান এ আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 28 নম্বর কোশ্চেন। এ এবং বি একসাথে মিলে একটি কাজ 35 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি যদি একসাথে করে তাহলে 35 দিনে করতে পারে। এ এককভাবে কাজটি 60 দিনে সম্পূর্ণ করতে পারে। এ যদি একা করে তাহলে 60 দিনে করতে পারে। বি এককভাবে কাজটি কতদিনে করতে পারবে? সিম্পল, আমাদের লসগু নিতে হবে। তাহলে লসগু যদি আমরা দেখি 60 আর 35-এর লসগু, 60 মানে কত? 5 12 60, 5 × 12 নিয়ে নাও। 35 মানে 5 × 7, তাহলে 5 তো এখানে আছেই, তাহলে 5 নেওয়ার দরকার নেই, 7 এখানে নিয়ে নেবো। তাহলে লসগু হয়ে যাবে আমাদের এটা। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তো 35 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 12 বারে কাটবে, 60 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আমাদের 7 বারে কাটবে। তাহলে এখানে এর ভ্যালু আমি কত পাচ্ছি? এর ভ্যালু আমি পাচ্ছি 7। তাহলে এর ভ্যালু যদি 7 হয়, বি এর ভ্যালু কত নেবো যাতে 12 হয়? বি এর ভ্যালু আমাদের 5 নিতে হবে। তাহলে বি এর ভ্যালু 5, আর আমাদের টোটাল ওয়ার্ক এইটা। এই টোটাল ওয়ার্কটাই বলেছে বি কত দিনে করবে। তাহলে বি এর ভ্যালু 5, 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে 5 5 ক্যান্সেল, 7 12 84। 84 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি, অপশান ডি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের দেখো, এখন আমরা একটু স্পিড তাড়াতাড়ি করবো, ঠিক আছে? টাইম ওয়েস্ট করবো না, ফটাফট আমরা কোশ্চেন সলভ করবো। পরীক্ষায় যে অ্যাপ্রোচটা করতে হবে সেই অ্যাপ্রোচেই আমরা এখানে সলভ করবো। 29 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে? এখানে বলছে এনটিপিসির কোশ্চেন 2022, বলছে আনমোল একটি কাজ 25 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে আনমোল করতে পারে 25 দিনে। এরপর বলছে গরিমার সাথে মিলে 15 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে আনমোল প্লাস গরিমা যদি করে তাহলে 15 দিনে কমপ্লিট করতে পারে। যেখানে আনমোল এবং আসিমা, আনমোল আর আসিমা, আসিমাকে আমরা এস ধরে নিচ্ছি, ঠিক আছে? আসিমা এস দিয়ে, তো এস ধরে নিচ্ছি আসিমা। দুজন মিলে একসাথে 20 দিনে করতে পারে। এবার আমাদের বলছে গরিমা এবং আসিমা, জি প্লাস এস। হ্যাঁ, গরিমা এবং আসিমা একসাথে করলে কদিনে করতে পারবে? তাহলে সিম্পল, এখান থেকে আমরা লসগু নেবো। তাহলে লসগু হচ্ছে সব থেকে বড় 20 আছে, 20কে ভেঙে নেবো 4 × 5। 15, 15 মানে 3 × 5, 5 এখানে আছে, 3 নিয়ে নেবো, লসগু এটা আসলো। 25 মানে 5 × 5, একটা 5 এখানে আছে আর একটা 5 নিয়ে নেবো, এটা আমাদের লসগু চলে আসবে। ক্লিয়ার? তাহলে সিম্পল 25 দিয়ে যদি আমরা ভাগ করি, এবার এখান থেকে আমরা এফিসিয়েন্সি ক্ষমতা বার করবো। 25 দিয়ে ভাগ করলে 5 5 25 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 4 12 পড়ে রইল। 15 মানে 3 5 15 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 5 20 পড়ে রইল। 20 মানে 4 5 20 যদি হয়ে যায় তাহলে 3 5 15 এখানে পড়ে থাকবে। তাহলে এর ভ্যালু আমি কত পাচ্ছি? 12। তাহলে এর ভ্যালু যদি 12 হয়, জি এর ভ্যালু কত নেবো যাতে 20 হয়? জি এর ভ্যালু আমরা নেবো 8। তাহলে জি এর ভ্যালু এখানে পেয়ে গেলাম 8। তো এর ভ্যালু এখানে আমাদের কত আসছে? এর ভ্যালু এখানে আমাদের আসছে হচ্ছে 12। তাহলে এস এর ভ্যালু কত নেবো যাতে এখানে 15 হয়? এস এর ভ্যালু নিতে হবে 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3। তাহলে 8 9 10 11, দুজন একসাথে করলে 11 11 করে কাজ কমপ্লিট করবে। টোটাল কাজ এইটা বাই এরা দুজন মিলে করবে মানে বাই 11। টোটাল কাজ কত হচ্ছে? এখানে আমাদের হচ্ছে 25 25 4 100, 103 300, 300 টোটাল ওয়ার্ক, 300 বাই হয়ে যাবে 11। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 30 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2022। এখানে বলছে যদি এ একা একটি কাজ 8 দিনে করে, এ করতে পারে 8 দিনে, বি কাজটি করতে পারে 10 দিনে, বি করে 10 দিনে, সি কাজটি করতে পারে 20 দিনে, সি করতে পারে 20 দিনে। একসাথে কতদিনে করবে? তাহলে সিম্পল লসগু নেবো। লসগু আমাদের কত হয়ে যাবে? 20 মানে 4 5 20, 8 মানে 4 2 8, 10 5 2 10, এটা আমাদের লসগু হয়ে যাচ্ছে। তাহলে 8 দিয়ে যদি আমরা কাটি, এফিসিয়েন্সি আমরা বার করব। 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 বারে কাটবে, 5 দিয়ে 10 দিয়ে কাটলে 4 বারে কাটবে, আর এটা 2 বারে কাটবে। তাহলে সবাই যদি একসাথে করে 4 আর 5 9 2 12, 12 12 করে কাজ কমপ্লিট হবে। তাহলে সিম্পল আমরা কি করব? আমরা এখানে 12 দিয়ে ভাগ করে দেবো টোটাল কাজ। 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের
এটা হয়ে যাবে 6, আর 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, 5 দুগুণে 10/3। 1 সেকেন্ড মেরে ভাই। 30 নম্বর কোশ্চেন, একা একটি কাজ 8 দিনে করতে পারে, বি 10 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। কোশ্চেন তো একদম সিম্পল, ভ্যালুটা আমি এখানে একটু চেক করে নিচ্ছি, বুঝলে। 1 সেকেন্ড একটু ওয়েট করো। বাকি ক্যালকুলেশনে মিস্টেক হওয়া তো এখানে কথা না, এটা আমাদের হচ্ছে 30 নম্বর কোশ্চেন। 1 সেকেন্ড, তোমরাও অ্যান্সার করতে পারো। 10 দিন 20 দিন, 8 দিন 10 দিন 20 দিন, হ্যাঁ সব তো ঠিকই আছে। তো আমাদের এখানে 4 5 20, 8 দিয়ে যদি আমরা কাটি 4 দুগুণে 8, 5 পরে রইলো। 10 দিয়ে যদি আমরা কাটি 4 পরে রইলো, 20 দিয়ে কাটলে 2 পরে রইলো, 5 আর 4 9, 10 11, 11 হবে এখানে, এটা 11 হয়ে যাবে। তাহলে এটা আমাদের কত হচ্ছে, 4 5 20 40, 40/11, 40/11, 3 11 33, আর 7/11। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি এখানে আমি 12 করে দিয়েছিলাম মনে হয়। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 31 নম্বর কোশ্চেন। কোশ্চেন এটা একদম ইজি ছিল, এনটিপিসি 2022। এখানে বলছে এ এবং বি একসাথে একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি 30 দিনে করতে পারে। সি সি এর সাথে তারা কাজটি 24 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি, সিও যদি সাথে চলে আসে তাহলে 24 দিনে করতে পারে। সি একা কত দিনে করবে, তার মানে সি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটা যদি আমরা লসগু নিই, সব থেকে বড় 30, 30কে আমরা লিখবো 5 × 6। এবার 24 পড়ে হলো, 24 মানে কত, 4 × 6, 6 এখানে আছে, নেওয়ার দরকার নেই। আর এখানে 4 আছে, 4 এখানে আমি দেখতে পাচ্ছি না, তাহলে 4 নিয়ে নেবো, তাহলে এটা আমাদের লসগু চলে আসবে। তাহলে 5 6 30, এখানে 4 পড়ে থাকবে, 24, 4 6 24, এখানে 5 পড়ে থাকবে। এগুলো অনেক ফাস্ট হবে এইভাবে, ঠিক আছে। তাহলে এ আর বি এর ভ্যালু কত, এ আর বি এর ভ্যালু 4, তাহলে এ সি এর ভ্যালু কত নেবো, যাতে 5 হয়, সি এর ভ্যালু 1 নিতে হবে, সি এর ভ্যালু 1 নিতে হবে। তাহলে সি এর ভ্যালু 1, তাহলে সি কতদিনে কাজটা করবে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও টোটাল কাজ। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5 6 30, 30 × 4 120, 120 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান ডি। নেক্সট 32 নম্বর কোশ্চেন, এনটিপিসি ডেট সমেত দেওয়া আছে এখানে। 32 নম্বর কোশ্চেন, এ এবং বি একসাথে একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি আমাদের এখানে হয়ে যাবে 10 দিন। যদি এ একা কাজটি 15 দিনে সম্পূর্ণ করতে পারে এবং সি 20 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে এ যদি একা করে তাহলে 15 দিনে করতে পারে, সি যদি একা করে তাহলে 20 দিনে সম্পূর্ণ করতে পারে। বি আর সি একসাথে কতদিনে সম্পূর্ণ করবে, বি প্লাস সি এর ভ্যালু আমাদের বার করতে হবে। তো লসগু নেবো, লসগু আমি এখানে দেখে বুঝতে পারছি এটা আমাদের 60 আসবে। 10 দিয়ে কাটলে 6, 15 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 3। সি এর ভ্যালু 3, এ এর ভ্যালু 4। দেখো এখানে আমাদের লাগবে বি এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালু বার করার জন্য এর ভ্যালু আমি কত জানি, এর ভ্যালু 4 জানি, তাহলে বি এর ভ্যালু কত নেবো যাতে 6 হয়, বি এর ভ্যালু আমাদের 2 নিতে হবে, তাহলে বি এর ভ্যালু আমি পাচ্ছি 2। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 3, তাহলে এখানে কত হচ্ছে 5। তাহলে এই যে টোটাল কাজটা আছে বি আর সি করলে 5 5 করে করবে, টোটাল কাজ 60/5, অ্যান্সার কত 12, সিম্পল, অপশান এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 33 নম্বর কোশ্চেন, এবিসি কোনো কাজ 20 30 60 দিনে করতে পারে, এবিসি 20 30 60, তো লসগু আমাদের এখানে 60 আসবে, এটা আসবে 3, এটা আসবে 2, এটা আসবে 1, এটা চলে আসলো এফিসিয়েন্সি। যদি প্রত্যেক তৃতীয় দিনে বি আর সি সাহায্য করে, তবে এ কাজটা সম্পূর্ণ কতদিনে করতে পারবে, ঠিক আছে। এ কাজটি কতদিনে সম্পূর্ণ করবে, তার মানে হচ্ছে প্রথম দিন এ করছে, পরের দিন এ করছে, আর 3 নম্বর দিনে এর সাথে বি আর সি এসে সাহায্য করছে। প্রথম দিন এ যদি একা করে তাহলে এ 3টে কাজ করবে, পরের দিন যদি এ একা করে 3টে কাজ করবে, পরের দিন এ বি সি 3জন একসাথে করছে, এ প্লাস বি প্লাস সি 3জন একসাথে করছে, তাহলে এখানে 5 আর 1 6, 3জন একসাথে করলে 6টা কাজ হবে। তাহলে 1 দিন 2 দিন 3 দিন, এই 3 দিনে টোটাল কটা কাজ হচ্ছে, এদিকে 6 আর এদিকে 6, 12টা। তাহলে আমি বলতে পারি 3 দিনে কাজ হচ্ছে আমার টোটাল 12টা। এটা 3 দিন আর এটা কাজ, আমার কাজ কতগুলো করতে হবে 60টা, তাহলে 12-র সাথে কত গুণ করবো যাতে 60 আসে, 5 গুণ করবো, তাহলে এদিকেও 5 গুণ হয়ে যাবে, তাহলে 3 5 15 দিন, 15 দিনে 60টা কাজ কমপ্লিট হয়ে যাবে, অ্যান্সার অপশান এ। ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 34 নম্বর কোশ্চেন, গ্রুপ ডি 2022। তো এখানে বলছে মিনু একা একটি কাজ 16 দিনে করতে পারে, মিনু 16 দিনে করতে পারে, সীমা 12 দিনে করতে পারে। যদি এবার বলছে যদি রাজ যোগ দেয় তারা একসাথে 4 দিনে করতে পারে, তাহলে এম প্লাস এস দুজনে করছে, তার সাথে আরও রাজ যোগ দিচ্ছে, রাজ যোগ দিলে 3জন একসাথে 4 দিনে করতে পারছে। তো ল্যাঙ্গুয়েজটা আমাদের বুঝতে হবে এইভাবে, হ্যাঁ। রাজ একা কতদিনে করতে পারবে, তাহলে আর এর ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা যদি আমরা লসগু নিই তাহলে আমাদের কত আসবে, 48 লসগু আসবে, 16 দিয়ে কাটলে 3 16 48, 4 12 48, 4 12 48।
এটা আসলো এফিসিয়েন্সি। তাহলে দেখো এম আর এস এর ভ্যালু যদি আমরা দেখি 4 আর 3 7 হচ্ছে টোটাল, তাহলে এটা টোটালে কত হচ্ছে 7। তাহলে আর এর ভ্যালু আমি কত নেব যাতে 12 হয়ে যায়? আর এর ভ্যালু আমার 5 নিতে হবে। তাহলে আর এর ভ্যালু আমি কত পাচ্ছি? আর এর ভ্যালু 5 পাচ্ছি। এবার আর কত দিনে কাজটা কমপ্লিট করবে? আজ, তাই তো? টোটাল কাজ ছিল 48, সেটাকে আমাদের সিম্পল আমাদের ভাগ করে দিতে হবে 5 দিয়ে। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 5 5 নং 45, 48/5, এটাই আছে আমাদের অপশানে, অপশান সি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট 35 নম্বর কোশ্চেন, এটা আমাদের এসছে হচ্ছে গ্রুপ ডি 2022। পি কিউ আর একটি কাজ যথাক্রমে 9, 18, 12 দিনে করতে পারে। পি কিউ আর 9, 18, 12, বড় ভ্যালু কত আছে? 18, 18 মানে হচ্ছে 6 × 3, 12 মানে 6 × 2, তাহলে 6 এখানে আছে, নেব না। 2 এখানে নেই, তাহলে 2 এখানে নিয়ে নাও। 9 মানে 3 × 3, তো 6-এর মধ্যে একটা 3 আছে আর এখানে একটা 3 আছে, তাহলে 3 3 9 এখানে প্রেজেন্ট আছে, তাহলে এখান থেকে কিছু নেওয়ার দরকার নেই। এটা আমাদের চলে আসলো লসাগু। 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 এখানে 2 দুগুণে 4 বারে কাটবে। 18 দিয়ে যদি কাটি তাহলে 2 বারে কাটবে। 12 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 বারে কাটবে। এবার আমাদের এখানে বলছে তারা কাজ শুরু করে, পি প্রথম দিন কাজ করে, কিউ দ্বিতীয় দিন, আর আর তৃতীয় দিন কাজ করে। তাহলে প্রথম দিন পি, তারপরের দিন কিউ, তারপরের দিন আর। তাহলে প্রথম দিন 4টে কাজ হয়, পরের দিন 2টো কাজ হবে, তারপরের দিন 3টে কাজ হবে, আর এসে 3টে কাজ করবে। পুনরায় এই চক্র চলতে থাকে, মানে পর্যায়ক্রমিকভাবে কাজ করতে থাকে। এইভাবে পুরো কাজ সম্পূর্ণ হতে কত দিন লাগবে? তাহলে এখানে 3 দিনের কাজ আমরা পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 3 দিন। 3 দিনে কাজ কতগুলো হচ্ছে? 4, 6 আর 3 9, 9টা কাজ হচ্ছে। 9টা কাজ হচ্ছে 3 দিনে। আমাদের এখানে টোটাল কাজ কত? 3 6 18, 18 দুগুণে 36, 36 টোটাল কাজ। ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে আমাদের 36। তো 9-এর সাথে কত গুণ করব যাতে 36 আসে? 4 গুণ করব। তাহলে এখানে 4 গুণ করছি যখন, তাহলে এখানে আমাদের 4 গুণ করতে হবে, 3 4 12। তাহলে অ্যান্সার আমাদের 12 দিনে পুরো কাজটা কমপ্লিট হবে। ভালো কোশ্চেন। নেক্সট আমরা পরেরটায় আসবো। 36 নম্বর কোশ্চেন, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি একই কাজ 15 দিনে করতে পারে, সি 9 দিনে কাজটা করতে পারে। তারা একসাথে কাজ করলে কতদিনে করতে পারবে? সিম্পল আমাদের লসাগু নেব। সব থেকে বড় 15, 15 মানে 3 × 5 নিয়ে নেব। ওকে, 12 মানে 3 × 4, 3 তো এখানে আছে, নেওয়ার দরকার নেই, 4 এখানে নেই, নিয়ে নেব। 9 মানে 3 × 3, একটা 3 এখানে আমি দেখতে পাচ্ছি, তাহলে একটা 3 নেওয়ার দরকার নেই, আর একটা 3 আমি এখানে নিয়ে নেবো। এটা চলে আসলো লসাগু। 12 মানে 3 4 12, তার মানে 3 5 15 পড়ে আছে, তাহলে এটা কাটলে 15 আসবে, এফিসিয়েন্সি। 15 মানে 3 5 15, এটা 3 4 12 পড়ে থাকবে। 9 দিয়ে কাটলে 3 3 9, তার মানে 4 5 20 পড়ে থাকবে। তাহলে টোটাল কাজ আমাদের কত হচ্ছে? টোটাল কাজ আমরা যদি এখানে দেখি, 4 5 20, 20 × 9, 180, 4 5 এদিকে 20, 3 3 9, 9 দুগুণে 18, 180 হচ্ছে টোটাল কাজ, 180। আর তিনজন একসাথে করলে কতগুলো করে করবে? 20, 30, 40 আর 7 47, তাহলে 47 দিয়ে ভাগ করে দেবো। তো এটা যদি আমরা দেখি কয়বারে কাটবে? 4 4 16, 160, 4 7 28, 188, তো 3 বারেই কাটবে। 3 বারে যদি কাটে, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 3 দিয়ে একটা অপশানই আছে, ঠিক আছে। তাহলে 3 পয়েন্ট সামথিং আসবে, 3 পয়েন্ট সামথিং আসবে যখন, তাহলে 3 দিয়ে আমাদের একটাই যখন অপশান আছে, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 36-এর অপশান হয়ে যাবে ডি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 37। এবিসি কোনো একটি কাজ 20, 24, 30 দিনে করতে পারে। এবিসি 20, 24, 30 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে করলে কতদিনে সম্পূর্ণ করবে? গ্রুপ ডি 2022। সিম্পল লসাগু কীভাবে নেবো? দেখো, ফার্স্ট 30 মানে হচ্ছে আমাদের 3 ইন্টু, দেখো 30 মানে কত? 3 × 10, 10কে ভেঙে লিখতে পারি 5 × 2, তাহলে একদম ভেঙে ভেঙে নিচ্ছি, 3 × 5 × 2। 30 কমপ্লিট। 30-এর পরে বড়কে আছে 24, 24 মানে 4 × 6, ঠিক আছে। 6কে লিখতে পারি 3 × 2। এবার আমরা যদি এখানে দেখি, এই 2 এখানে প্রেজেন্ট আছে, একটা 2 নেওয়ার দরকার নেই। 4 এখানে, 2 ছাড়া আর 4 কোথাও আছে? নেই, তাহলে 4 নিয়ে নিতে হবে। 3 এখানে আছে, 3 আছে, আর কিছু নিতে হবে না। 20, 20 মানে 4 × 5, 5 এখানে আছে, নেওয়ার দরকার নেই। 4 এখানে আছে, হ্যাঁ 4 আছে, তাহলে 4ও নেওয়ার দরকার নেই। তা 20 দিয়ে যদি কাটি, 4 5 20, 3 দুগুণে 6 বারে কাটবে। 24, 4 6 24, 3 দুগুণে 6 4 24, মানে 5 বারে কাটবে। 30 মানে 3 10 30, তার মানে 4 বারে কাটবে। এটা চলে আসলো আমাদের এফিসিয়েন্সি। তাও এখানে আমাদের এটা টোটাল ওয়ার্ক, এটাই বলেছে 3 জন একসাথে করলে কতদিনে করবে, মানে 6 আর 4, 10 আর 5 15, 15 দিয়ে ভাগ হয়ে যাবে। 3 5 15, 15 15 ক্যান্সেল, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার কত? 8, অপশান এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 38 নম্বর কোশ্চেন। এ এবং বি একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি 18 দিন। বি এবং সি 15 দিনে করতে পারে, বি প্লাস সি 15 দিন।
আবার এ এবং সি 12 দিনে করতে পারে, এ প্লাস সি 12 দিন। একসাথে কাজ করলে কতদিনে করতে পারবে? তাহলে সিম্পল কোশ্চেন, লসগু নেবো। লসগু আমাদের এখানে কত আসবে দেখো, 15 সব থেকে বড় 18, 18 মানে 3 ইন্টু 6, 18 মানে আমাদের এখানে হয়ে যাবে 3 ইন্টু 6। 15 মানে 3 ইন্টু 5, 3 এখানে আছে 5 নিয়ে নেবো। 12 মানে 3 ইন্টু 4, তাহলে 3 এখানে আছে দেখো। 12 মানে 6 দুগুণে 12ও বলতে পারি, তাহলে 6 এখানে আছে, 2 এখানে আর এক্সট্রা কোথাও নেই, তাহলে 2টা নিয়ে নেবো। ব্যাস, এটা লসাগু। 18 দিয়ে যদি কাটি 318 মানে 5 দুগুণে 10 পড়ে আছে। 15, 3 5 15 মানে 6 দুগুণে 12 পড়ে আছে। 12 মানে 6 দুগুণে 12 মানে 3 5 15 পড়ে আছে। তাহলে এটা চলে আসলো আমাদের এফিসিয়েন্সি মানে ক্ষমতা। তাহলে একসাথে করলে কদিনে করবে? এবার এখানে একটা এই টাইপের কোশ্চেনে একটা স্টার দিয়ে নাও, কারণ এখানে একটা জিনিস বোঝার আছে। এখানে বোঝার জিনিসটা কি আছে সেটা হচ্ছে যে যদি আমি সব এগুলো যোগ করি তাহলে আমি দেখব এ দুবার, বি দুবার, সি দুবার। তাহলে আমি এখানে বলতে পারি 2a প্লাস বি প্লাস সি, সব যেহেতু দুবার, ইকুয়াল টু এখানে ক্ষমতা কত আসবে? সব ক্ষমতা যদি যোগ করি এখানে আসবে 30 আর 7 37, 37। 2 এপাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 37/2। তাহলে এখানে এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা 37/2। এবার তিনজন একসাথে করলে কতদিনে করতে পারবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে টোটাল কাজ কত যদি আমি দেখি, এখানে 5 6 30, 30 আর এদিকে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 180, 180। তাহলে টোটাল কাজ আমাদের কত? 180। তাহলে এই 180কে আমাদের ভাগ করতে হবে কত? 37/2 দিয়ে, 37/2। নিচের দুইটা আমাদের উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 360/37। তাহলে এটা যদি আমি দেখি 37 যদি 10 বারে গুণ করতাম তাহলে আমাদের কত? 370 বেশি হয়ে যেত। তাহলে 10 বারে যাবে না, 10 বারের থেকে একটু কম মানে 9 বারে যাবে। 9 বারে একটাই অপশন আছে, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। 9 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরেরটায় আসবো, 39। এ একা একটি কাজ 10 দিনে করতে পারে, আর বি 15 দিনে করতে পারে। এরপর বলছে এ বি সি একসাথে এত দিনে করতে পারে। এটা ভালো কোশ্চেন বলতে পারো। এবিসি যদি করে তাহলে 4 পূর্ণ 1/2, তার মানে 4 দুগুণে 8 কে 9, 9/2 দিনে করতে পারে। তাহলে এটাকে আমরা এইভাবেই রাখবো। এবার বলছে যদি বি কাজ না করে, যেখানে এ এবং সি একান্তর দিনে কাজ করছে, সি কাজটা শুরু করছে, তাহলে বি এখানে কাজ করবে না। সি কাজ প্রথম দিন করবে, পরের দিন এ করবে, এভাবে অল্টারনেট দিনে কাজটা করতে থাকবে। তবে কাজটা কতদিনে পূর্ণ হবে? তাহলে এটা ভালো কোশ্চেন, তুমি বলতে পারো। তাহলে তাও ইজি কোশ্চেন, ঠিক আছে। আমরা যদি এবার দেখি লসগু যদি আমাদের নিতে হয় এইটা এটা, আর এখান থেকে 9 লসগু নিতে হবে উপরেরটার। লসগু যদি আমরা নিই 15 মানে 3 ইন্টু 5, 10 মানে 5 ইন্টু 2, 5 এখানে আছে 2 নিয়ে নেবো। 9 মানে 3 ইন্টু 3, একটা 3 আছে আর একটা 3 নিয়ে নেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের লসগু। 10 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10 মানে 3 3 9 থাকবে। 15 বারে যদি কাটি 3 5 15 মানে 3 দুগুণে 6 থাকবে। এবার এইটাকে আমাদের এই 9/2 দিয়ে কীভাবে ভাগ করবো দেখো, 3 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 বাই 9/2। এই নিচের যে দুইটা আছে সেটা উপরে চলে যাবে, ব্যাস এইটুকুই। 3 3 9-এর সাথে 9 ক্যান্সেল, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এখানে আসবে 20। এবার সি এর ভ্যালু লাগবে আর এ এর ভ্যালু লাগবে। সি এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি, এ আর বি এর ভ্যালু কত হচ্ছে? 9 আর 5, 9 আর 6 15 হচ্ছে এই দুটো। তাহলে টোটাল 20 বানানোর জন্য সি এর ভ্যালু কত নিতে হবে? 5 নিতে হবে। 5 প্লাস 15 হচ্ছে 20 হয়ে যাবে, তাহলে সি এর ভ্যালু 5। এর ভ্যালু কত পাচ্ছি? এর ভ্যালু আমরা এখানে ডাইরেক্ট পাচ্ছি হচ্ছে 9। তাহলে 2 দিনে কতগুলো কাজ কমপ্লিট হচ্ছে? 2 দিনে 9 আর 5 14টা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে টোটাল কাজ কত? টোটাল কাজ যদি দেখি 5 দুগুণে 10, 3 3 9, তাহলে 90টা টোটাল কাজ। তাহলে 5 14-র সাথে কত গুণ করবো যাতে 90-এর কাছাকাছি আসে? 6 দিয়ে যদি আমরা গুণ করি, 6 14, 5 14 70, 6 14 84, তাহলে 6 বারে যদি আমরা গুণ করি তাহলে এটা 84টা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এদিকেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণে 12 দিন কমপ্লিট। এবার নেক্সট দিন 13 নম্বর দিনে আরেকদিন যদি আমি এখানে অ্যাড করি, 13 নম্বর দিনে কে কাজ করতে আসবে? যে কাজ স্টার্ট করেছিল সে কাজ করতে আসবে। তাহলে সি স্টার্ট করেছিল, তাহলে সি কাজ করতে আসবে। তাহলে এই একদিনে সি করবে কটা কাজ? 5টা কাজ। সি একদিনে 5টা করতে পারে। তাহলে এখানে 5টা কাজ যদি হয়ে যায় তাহলে 89টা কাজ কমপ্লিট। আর বাকি থাকলো কটা কাজ? সি এর পর করা হয়ে গেল, আর বাকি থাকলো 90টার মধ্যে 89 হয়ে গেল, আর একটা কাজ বাকি। পরের দিনে কে আসবে? পরের দিন এ কাজ করতে আসবে, আর এ এসে বলবে আমি একদিনে 9টা কাজ করতে পারি, একের থেকে বড়। তাহলে একের নিচে 9 গিয়ে বসে যাবে, আর এর আগে 13 দিন কাজ হয়েছে, 13 সামনে বসিয়ে দেবো। তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার আসবে 13 পূর্ণ 1/9। 13 পূর্ণ 1/9, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন বলা যায় এটা, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 40 নম্বর কোশ্চেন, আরআরবি জেই 2019। পি একটি কাজ 4 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। কিউ আর এর সাথে 3 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে, তাহলে কিউ প্লাস আর 3 ঘন্টায় করতে পারে। পি আর আর 2 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে, তাহলে পি প্লাস আর যদি করে 2 ঘন্টায় করে।
কিউ একা কতক্ষণে সম্পূর্ণ করবে কাজটা। ঠিক আছে, আমি পুরো অঙ্কটা কিন্তু ডিটেলসে পড়ছি না, আমি জাস্ট যেটুকু মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেটুকুই পড়ছি, তার কারণ পরীক্ষা এইভাবে পড়তে হবে, পুরো ডিটেলসে না পড়লেও হবে। তাহলে এখানে যদি আমরা দেখি এখানে আমাদের কত আসবে লসগু, যদি দেখি 3 4 12, 12 লসগু চলে আসবে। 3 দিয়ে কাটলে 4 বারে, 4 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 3 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 2 দিয়ে কাটলে 6 বারে কাটবে। এবার আমাদের এখানে কিউ এর ভ্যালু লাগবে, কিউ। তো কিউ এর ভ্যালু লাগার জন্য আমার এখানে আর এর ভ্যালুটা জানতে হবে। আর এর ভ্যালু যদি আমি জানতে পারি তাহলে কিউ এর ভ্যালু ইজিলি বার করবো। এবার দেখো এখান থেকে যদি আমি পি এর ভ্যালু কত পাচ্ছি, পি এর ভ্যালু আমি পাচ্ছি 3, পি এর ভ্যালু আমি পাচ্ছি 3, টোটাল হচ্ছে 6, এরা দুজন মিলে টোটাল 6, তাহলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু 3 হবে, 3 3 মিলে এখানে 6 হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু যদি 3 হয় তাহলে কিউ এর ভ্যালু কত হবে, 4 বানানোর জন্য কিউ এর ভ্যালু 1 নিতে হবে। তাহলে কিউ এর ভ্যালু আমি এখানে দেখে বুঝে যাচ্ছি যে কিউ এর ভ্যালু 1। তাহলে টোটাল কাজ 12, সেটাই যদি কিউ করে একটা একটা করে করবে, আর টাইম লাগবে কত, 12 দিন। অপশান এ অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 41 নম্বর কোশ্চেন, 2019। এখানে বলছে শ্রীনিবাস একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এস 15 দিনে করে, রমেশ 9 দিনে সম্পূর্ণ করতে পারে, আর রবির সাথে তারা কাজটি 3 দিনে সম্পূর্ণ করতে পারে। তো রবিকে আমি এখানে ধরে নিচ্ছি হচ্ছে দুজন আর আর চলে আসছে, তো এটাকে আমি ধরে নিচ্ছি রবি। তো রবি, বি ফর বি ধরে নিচ্ছে, এটা রবির বি ধরে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এস প্লাস আর প্লাস বি, তিনজন যদি একসাথে করে তাহলে 3 দিনে করতে পারে। এবার আমাদের বলছে রবি কাজটা কতদিনে করবে, রবি মানে এই বি এর ভ্যালু জিজ্ঞাসা করছে। তাহলে এখানে যদি আমরা দেখি 15 মানে 3 × 5, 9 মানে হচ্ছে 3 × 3, একটা 3 আছে আর একটা 3 আমরা নিয়ে নেবো। এইটা লসগু চলে আসলো, 15 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 9 দিয়ে কাটলে 5 বারে কাটবে, 3 দিয়ে কাটলে 15 বারে কাটবে। তো এবার এখানে এস আর আর এর ভ্যালু কত, 5 আর 3 8, তাহলে এস আর আর এর ভ্যালু কত পাচ্ছি 8, 8-এর সাথে কত যোগ করবো যাতে 15 আসে, 8-এর সাথে আমাদের 7 যোগ করতে হবে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 7। তাহলে টোটাল যে কাজটা আছে সেটা আমরা বি এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 9 5 রং 45, 45/7। তো 45/7 যদি করি, 6 7 42, আর 2 2/7, 42 3, 3/7, 6 পূর্ণ 3/7, 6 পূর্ণ 3/7, অপশান আমাদের এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো। নেক্সট 42। এখানে বলছে অর্জুন একা 12 দিনে একটি কাজ করতে পারে, অর্জুন করতে পারে 12 দিনে। ভীম একা 15 দিনে করতে পারে, তাহলে ভীম 15 দিনে করতে পারে। চেতনের সাহায্য নিয়ে একসাথে 5 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর সাহায্য নিলে তারা 5 দিনে করতে পারে। চেতন একা কাজটা কতদিনে করতে পারবে, সি কতদিনে করবে। তাহলে এই টাইপের কোশ্চেন প্রচুর আসে পরীক্ষায়। তাহলে এখানে যদি আমরা লসাগু নিই তাহলে এটা আমাদের কত আসবে, এটা আমাদের 60 আসবে লসাগু। 12 দিয়ে কাটলে 5, 15 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 5 দিয়ে কাটলে 12 বারে কাটবে। তাহলে এ আর বি এর ভ্যালু কত, 4 আর 5 9। তাহলে সি এর ভ্যালু কত নেবো যাতে 12 আসে, সি এর ভ্যালু আমাদের 3 নিতে হবে, 9 আর 3 12 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে টোটাল কাজ এটা, আর সি কতদিনে করবে, সি একদিনে 3টে করে করবে, তাহলে 3 20 60, তার মানে 20 দিন টাইম লাগবে। অপশান এ আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো 43, গ্রুপ ডি 2018। এখানে আমাদের বলছে এ এবং বি 50 দিনে একটা কাজ করতে পারে, এ প্লাস বি 50, বি আর সি 37.5 দিনে করতে পারে, বি প্লাস সি। তো 37.5-এর এই ক্যালকুলেশনটা কী হবে দেখো, 37.5, 10 ইউনিট ওঠাবো, নিচে আমাদের 10 আসবে, 5 দিয়ে যদি কাটি এটা 2 আসবে, 5 দিয়ে যদি কাটি 5 7 35, 5 5 25, 75/2, তাহলে আমরা এটাকে 75/2 লিখব। এবার আমাদের এখানে বলছে সি আর এ যদি করে 30 দিনে সম্পূর্ণ করতে পারে। এবার বলছে এ বি সি প্রত্যেকে আলাদা আলাদা করে কাজটা কতদিনে করতে পারবে। তাহলে এগুলো টাইম টেকেন কোশ্চেন, মানে অনেক টাইম নিয়ে নিতে পারে। তো এই টাইপের কোশ্চেন কীভাবে সলভ করতে হয় দেখাচ্ছি। দেখো লসাগু নিতে হবে এখানে 50, 75 আর 30-এর সব থেকে বড় 75, 75 মানে আমরা বলতে পারি 25 × 3 কমপ্লিট 75। 50 মানে 25 × 2, তাহলে 25 তো আছে, 2 নেই, তাহলে এখানে 2টা নিয়ে নেব। 30 মানে হচ্ছে 5 × 6 বলতে পারি, 5 এখানে আছে আর 6 এখানে, 3 আর 2 6 এখানে আছে, তাহলে 30 থেকে কিছু নেওয়ার দরকার নেই। তো এবার যদি ভাগ করি, 50 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে 3 বারে কাটবে। 75/2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 75, এখানে কত আছে, এখানে 25 × 3 × 2 / 75/2, নিচের 2টা উপরে চলে যাবে আমরা জানি, 3 25, 75 75 ক্যান্সেল, 2 2 4 হয়ে যাবে। 30 দিয়ে যদি আমরা কাটি, 30 দিয়ে যদি এটা আমরা ভাগ করি তাহলে আমাদের 6 দিয়ে কাটলে এটা 5 বারে কাটবে, 5, তাহলে মানে পুরোপুরি আমাদের 5 বারে কাটবে এটা। এটাকে যদি আমরা 30 দিয়ে কাটি তাহলে আমাদের 5 বারে কাটবে।
তো এবার সেটা আমাদের জিজ্ঞাসা করছে এবিসি প্রত্যেকে আলাদাভাবে করলে কতদিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে। এবার এইখানে আমাদের প্রথম স্টেপ কী করতে হবে, সবগুলো যোগ করতে হবে, আর প্রত্যেকটা দুবার করে আছে, তাহলে এটা আমরা পাবো 2a + b + c। এটা আমরা কত পাচ্ছি, এটা যদি যোগ করি 5 আর 4 9 আর 3 12, 2 দিয়ে যদি আমরা কাটি এটা পাবো 6। a + b + c আমরা কত পাচ্ছি 6, তাহলে এখানে a + b + c আমরা টোটাল পাচ্ছি 6 ইউনিট। এবার a এর ভ্যালু এখানে 50, এখানে 40, 60, এখানে 75, তাহলে a এর ভ্যালু যদি শুধু আমি বার করি, a এর ভ্যালু দিয়ে ডাইরেক্ট আমি একটা বার করে অ্যান্সার আমি দিতে পারি, সব কটা প্রথমটা আলাদা। তাহলে এর ভ্যালুটা আমি ডাইরেক্ট বার করছি। এর ভ্যালু বার করার জন্য বি আর সি এর ভ্যালু কত দেখতে হবে। বি আর সি এর যদি আমরা ভ্যালু দেখি সেটা 4, তাহলে বি আর সি এর ভ্যালু যদি আমরা 4 যদি এখান থেকে মাইনাস করে দিই, তাহলে a + b + c এর ভ্যালু 4 = 6, এই ইকুয়েশনে বসালাম। তাহলে বি আর সি এর ভ্যালু 4 আমরা বসালাম, 4 এর দিকে চলে আসলে কত হবে -4, -4 মানে 2, তাহলে এর ভ্যালু 2। তাহলে এর ভ্যালু আমি কত পাচ্ছি, এর ভ্যালু 2 পাচ্ছি। ওকে, এবার আমাদের এখানে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে এটা 25 × 3 × 2, সেটাই যদি এ দিয়ে আমি ভাগ করে দিই যে এ কত দিনে করবে, তা এর ভ্যালু কত 2, তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পাচ্ছি 3 × 25 75 দিনে করবে, তাহলে 75 একটা অপশানই আছে, অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেনে মেন যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যদি আমাদের এ সব জায়গাতে 75 দিত তাহলে আমি বি এর ভ্যালু বার করে করতাম, বি আলাদা দিলে বি এর ভ্যালু দিয়ে অ্যান্সার বেরিয়ে যেত। যদি এ আর বি সেম দিত তাহলে আমি সি এর ভ্যালু বার করতাম, ডাইরেক্ট সি এর ভ্যালু বার করতাম, সি দিয়ে আমাদের অ্যান্সার হয়ে যেত। আর ভ্যালু প্রত্যেক জায়গাতে এইভাবে বার করতে হবে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 44 নম্বর কোশ্চেন, এটা আমাদের এনটিপিসি 2021। এ এবং বি একসাথে 10 দিনে একটা কাজ করতে পারে, তাহলে a + b আমাদের এখানে বলতে পারি 10, বি আর সি 15 দিনে করতে পারে, তো b + c আমরা এখানে বলতে পারি 15, এ আর সি 18 দিনে করতে পারে, তো a + c আমাদের এখানে পাচ্ছি 18। এবার বলছে এ আর বি, এ বি সি একসাথে কতদিনে করবে, তাহলে সিম্পল এখান থেকে যদি আমরা টোটাল লসাগু নিই 18 মানে আমরা পাচ্ছি 3 × 6, 15 মানে 3 × 5, 3 এখানে তো আছে শুধু 5 নেই, তাহলে 5 নিয়ে নেবো। 10 মানে 5 × 2, 5 এখানে আছে, 6 এর মধ্যে 2 আছে, তার মানে 10 থেকে কিছু নেওয়ার দরকার নেই। তো এটা যদি আমরা 10 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আমাদের 9 বারে কাটবে, 15 দিয়ে যদি আমরা কাটি 6 বারে কাটবে, 18 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের 5 বারে কাটবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি এফিসিয়েন্সি, ক্ষমতা, তাহলে আমরা পাচ্ছি 2, এদিকে যদি সব যোগ করি আমরা পাচ্ছি a + b + c = এটা আমরা পাচ্ছি 15, 15 আর পাচ্ছি 20, সব যোগ করলে ক্ষমতা 20, 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 10। এবার তিনজন একসাথে করলে কতদিনে করবে, তাই তো, তাহলে টোটাল কাজ আমাদের এইটা 3 × 6 × 5, তিনজন একসাথে করলে 10টা 10টা করে কাজ করবে, 10 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটলে 2 বারে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 3 বারে কাটবে, 3 3 9, অপশান সি আমাদের অ্যান্সার। তিনজন একসাথে করলে 9 দিনের কাজটা কমপ্লিট হবে। নেক্সট আমরা 45 নম্বর কোশ্চেনে আসবো, এটা আমাদের 2021 এসছে এনটিপিসি। এ একটি কাজ 32 দিনে করতে পারে, তাহলে এ আমাদের বলছে 32 দিনে করতে পারে। বি, যেখানে বি এর সাথে কাজটা 24 দিনে করতে পারে, তার মানে বি এর সাথে মানে a + b, a + b যদি একসাথে করে তাহলে 24 দিনে কাজটা কমপ্লিট করে। সি একা কাজটা 64 দিনে করতে পারে, সি করতে পারে 64 দিনে। বি আর সি একসাথে করলে কতদিনে করতে পারবে, তার মানে বি আর সি এর ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি সব থেকে বড় হচ্ছে 64 বড়, 64 মানে 8 × 8 আমি নিয়ে নিলাম, 24 মানে 8 × 3, 8 তো এখানে আছে তাহলে 3 নিয়ে নিলেই হয়ে যাবে। 32 মানে 8 × 4, 8 এখানে আছে, 4 এখানে 8-এর মধ্যে আছে, তাহলে এখান থেকে কিছু নিতে হবে না। তো 32 দিয়ে যদি আমরা ভাগ করি 8 × 8 × 3, 32 দিয়ে যদি ভাগ করি এটা দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে কাটলে 2, 3 দুগুণে 6, 6 বারে কাটবে। 24 দিয়ে যদি কাটি 3 8 24, 8 বারে কাটবে। 64 দিয়ে কাটলে 3 বারে কাটবে। তো এবার আমাদের সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, সি এর ভ্যালু 3 পাচ্ছি। তো সি এর ভ্যালু যদি 3 হয়, বি এর ভ্যালু কত, দেখো এ এর ভ্যালু আমরা 6 পাচ্ছি, তাহলে বি এর ভ্যালু কত নেবো, যাতে 8 হয় বি এর ভ্যালু 2 নেবো, তাহলে বি এর ভ্যালু আমি এখানে কত পাচ্ছি 2, তাহলে 3 আর 2 কত পাচ্ছি 5, তাহলে দুজন একসাথে করলে 5টা করে কাজ একদিনে কমপ্লিট হবে। টোটাল কাজ কত, 8 8 64 × 3, 64 × 3 যদি করি 3 3 6 18 কে 19, 192, টোটাল কাজ আমাদের 192, সেটা ভাগ করতে হবে 5 দিয়ে, কারণ দুজন একসাথে কাজ করছে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 3 5 15, 42, 5 8 40, 2/5, 38, 2/5, 38, 2/5, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমরা 45 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।